আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি এসবেক সিস্টেমের পিআইসিবি ভাল্ব সম্পর্কে আজকে আমরা শিখব। পিআইসিবি মিনিং হচ্ছে প্রেশার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল ভাল্ব। এটার মাধ্যমে আপনি মনে করেন একটা এইচইউ বা একটা এফসিউর আপনি মনে করেন কন্ট্রোলিং করতে পারবেন পানি। সাপোজ আমরা ধরে নিই এই যে একটা আউটডোর ইউনিট, একটা মেশিনের আউটডোর ইউনিট, যখন আপনার সেট পয়েন্ট আপনি 23 দিবেন বা 22 দিবেন, তখন এটা যখন সেট পয়েন্টের নিচে নামবে তখন এটা বন্ধ হয়ে যাবে। ঠিক সেমভাবে একটা পিআইসিবি মূলত একটা এইচইউ বা একটা এইচইউতে যখন আপনি মনে করেন সেট করবেন তখন সে আউটডোর মতো সে অন আর অফ হবে, তখন সে আউটডোর মতো কাজ করবে, একটা এসির আউটডোর মতো কাজ করবে। যখন আপনি সেট পয়েন্ট মনে করেন একটা নির্দিষ্ট একটা সেট পয়েন্ট দেবেন তখন ওই সেট পয়েন্ট অনুযায়ী এই পিআইসিবি বাল্ব কাজ করবে। পিআইসিবি মূলত অনেক প্রকারের হয়ে থাকে, এই যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে। পিআইসিবির মেন কাজ হলো আপনার মনে করেন ওয়াটার কন্ট্রোল করা, আপনার ওয়াটার যে ওয়াশের চিল ওয়াটার এটা কন্ট্রোল করা পিআইসিবির মেন কাজ। পিআইসিবি মূলত আপনার 2 ওয়ে আছে আর 3 ওয়ে আছে, এই দুইটা ভেরিয়েন্ট আছে। পিআইসিবির মেন কাজ হলো আপনার মনে করেন ওয়াটার কন্ট্রোল করা। এই যে এটা হলো একটা পিআইসিবি, এখানে মনে করেন এটা হলো 2 ওয়ে পিআইসিবি বাল্ব, একটা ইনলেট একটা আউটলেট। আর এই যে এই দুইটা পোর্ট হলো মনে করেন মেজারিং পোর্ট। এটার মাধ্যমে আপনি মনে করেন প্রেশার, আপনার ওয়াটারের প্রেশার আপনি মেজার করতে পারবেন ম্যানুয়ালি মেজার করতে পারবেন। এখানে দুইটা মনে করেন আছে, একটা ইনলেট একটা আউটলেট। এই যে এটা হলো স্প্রিং, আপনি অ্যাকচুয়েটারের মাধ্যমে, এই যে উপরেটা হলো অ্যাকচুয়েটার, এই অ্যাকচুয়েটারের মাধ্যমে আপনি মনে করেন পাওয়ার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন বিএমএসের মাধ্যমে বা ম্যানুয়ালি পাওয়ার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। আর এটা হলো ম্যানুয়ালি নবের মাধ্যমে আপনি অ্যাকচুয়েটারটা চাইলে মনে করেন পাওয়ার ছাড়াই অন অফ করতে পারবেন ম্যানুয়ালি। আর এটা হলো একটা পিআইসিবি, একটা এইচইউতে একটা পিআইসিবি মূলত রিটার্ন লাইনে আপনার মনে করেন স্থাপন করতে হয়। এই যে এটা হলো একটা পিআইসিবি রিটার্ন লাইনে স্থাপন করা হয়েছে, এই যে রিটার্ন লাইনে বসানো হয়েছে। যখন আপনার মনে করেন এখানে মনে করেন সাপ্লাই লাইনে, এই যে সাপ্লাই লাইনে যখন মনে করেন চিল ওয়াটার পানি যাবে কয়েলের মাধ্যমে, যখন মনে করেন পানি আপনার পিআইসিবিতে যাবে, এই যে দেখেন পিআইসিবিতে মনে করেন একটা লাইনে পিআইসিবিতে যাবে, তখন যখন আপনি মনে করেন একটা এইচইউ চালাবেন তখন সে রিটার্ন ডাক্টের মাধ্যমে বাতাসটা এই পানির সংস্পর্শে আসে, সে মনে করেন সে সাপ্লাই দিবে। তার মানে এই দেখেন টেম্পারেচার দেখেন, এখন পানিটা এখন মনে করেন বাতাসটা ঠান্ডা, এই টেম্পারেচার কমতেছে, যখন 23-এর নিচে নামবে তখন মনে করেন এই পিআইসিবিটা মনে করেন বন্ধ হয়ে যাবে, এই যে রিটার্ন ডাক্টের মাধ্যমে বন্ধ হয়ে যাবে। যখন এই যে সেট পয়েন্ট এখানে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, যখন সেট পয়েন্ট মনে করেন নির্দিষ্ট একটা টেম্পারেচার সেট করা থাকবে, সাপোজ মনে করেন 23, তখন 23-এর নিচে নামলে তখন এটার সাথে এটার মনে করেন পিআইসিবির ইন্টিগ্রেশন করা থাকবে, তখন অটোমেটিক মনে করেন আপনি স্প্রিংয়ের মাধ্যমে সে মনে করেন বাল্বটা অফ হয়ে যাবে। এই যে দেখেন স্প্রিংয়ের মাধ্যমে সে অফ হয়ে গেছে বিএমএসের মাধ্যমে যত্ন। এই যে দেখেন, আর যখন আপনি মনে করেন বাল্বটা বন্ধ হয়ে যাবে তখন আবার মনে করেন টেম্পারেচার মনে করেন আবার মনে করেন ইনক্রিজ হবে। যখন আবার রুম মনে করেন গরম হয়ে যাবে তখন মনে করেন আবার সেট পয়েন্টে মনে করেন অটোমেটিক মনে করেন পিআইসিবি মনে করেন অন হয়ে যাবে। মূলত এভাবে মূলত একটা পিআইসিবি কাজ করে। সো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।